আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি ও বাস্তু বিচার করে থাকি, আর সন্তানদের পড়াশোনা নিয়ে আমি গাইড দিয়ে থাকি। আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ কষ্ট। হ্যাঁ, ঠিক শুনেছেন, অর্থ কষ্ট। আপনার যদি অর্থ কষ্ট হয় তাহলে আজকে যে জিনিসটা বলবো, এটা বাড়িতে পুরুষরাও করতে পারেন, মহিলারাও করতে পারেন। এটা বাড়িতেও করবেন, আপনার ব্যবসা স্থানে করবেন, যার যেরকম ব্যবসা, দারুণ উপকার পাবেন। ভিডিওটা ছোট, কিন্তু আপনারা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, আর আপনার যদি উপকার পান সবার সাথে শেয়ার করবেন। বাড়িতে সাধারণত আমরা বা দোকানে সবাই ধূপধুনা দিয়ে থাকি, টিকা জ্বালাই বা ছোবরা জ্বালাই, ওর ভিতরে আমরা ধুনো দিয়ে সমস্ত ঘর দেখাই। হ্যাঁ, ঠিক, ভালো কথা, দেখাবেন। ধূপধুনা দিলে বাড়ির পরিবেশ ভালো থাকে এবং মানসিকতা খুব ঠান্ডা এবং ধীরস্থির নিজেকে বোধ হবে। তো এই যখন ধূপধুনা দেবেন, পুরুষ দিন বা মহিলার দিন, যারা যে কোনো একজন দেবেন, কোনো অসুবিধা নাই। দোকানেও দেবেন, বাড়িতেও দেবেন। ধূপধুনা যখন দেবেন তখন কি কাজ করবেন, আপনি 7খানা ময়ূরের পালক নেবেন। 7টা ময়ূরের পালক, 7টা ময়ূরের পালক জোগাড় করবেন, 10 টাকা দোকানে পাওয়া যায়। সেটাকে আপনি হলুদ সুতো দিয়ে ময়ূরের পালকটাকে বাঁধবেন। যখন আপনি ধূপটা দেবেন, এইভাবে ধূপচি ধরবেন আর ময়ূরের পালকটা দিয়ে এইভাবে আপনার সমস্ত ঘরে পাখায় যেন লাগে, এইভাবে ধোঁয়াটা চারদিকে আপনার ঘরে ছিটিয়ে দিন, চারিদিকে আপনার ঘরে ছিটিয়ে দিন। দেখবেন এই ছিটালে পারে আপনার ঘরের বাতাবরণ খুব শুদ্ধ হয়ে যাবে আর অর্থ আসতে আরম্ভ করবে। যেখান থেকেই হোক আপনার কাছে অর্থ আসবে। প্রথম কথা হচ্ছে, আগে বাড়ির পরিবেশটা তো আমাকে ভালো করতে হবে, নেগেটিভ এনার্জিগুলো দূর করতে হবে। এই নেগেটিভ শক্তি যদি বাইরে চলে যায় তাহলে পজিটিভ শক্তি আসতে টাইম লাগে না। তাহলে কি করবেন, ময়ূরের পালক দিয়ে ধোঁয়াটার সমস্ত ঘরে দেবেন। আর যারা ব্যবসা করেন আপনারা দোকানেও এভাবে দেবেন, দেখবেন দারুণ উপকার পাবেন, অর্থ আপনার আসবেই। এটা পরপর আপনি 3 দিন করুন, নিজেই বুঝতে পারবেন। যদি দেখেন যে ভালো উপকার হচ্ছে তাহলে রেগুলার করবেন, আর যদি দেখেন যে ভালো হচ্ছে না তাহলে করা বন্ধ করে দেবেন। খুব ভালো টোটকা, করবেন এটা। আর আমি এখানে পুষ্টি করি, যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা যোগাযোগ করবেন। বাস্তু বিচার করি, যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সমস্ত দেশ ও বিদেশে যারা আছেন প্রতি পরিবারকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই।